কাগজের নৌকা, বেলুন, লজেন্স, রাধাকৃষ্ণ, অচিনপুর, রূপকথার দেশ, কাঁচের চুড়ি, রঙিন সুগন্ধি আর ঝিনুক পাঠালাম। আমার প্রিয় জিনিসের কয়েকটা তোকে দিলাম। যখন থাকব না তখন এগুলো দেখলে তোর আমার কথা মনে পড়বে, মনে হবে আমি তখনও আছি। আজ থেকে অনেক বছর আগের প্রিয়ার এই কথাগুলো বারবার অভির মনে পড়ে। সেদিনের তারুণ্যে এই কথাগুলো যতটা সহজ ছিল, আজ মধ্যবয়সে খুব কঠিন। সেদিন প্রিয়ার দেওয়া কাগজের নৌকা, বেলুন, লজেন্স, রাধাকৃষ্ণ, অচিনপুর, রূপকথার দেশ, কাঁচের চুড়ি, রঙিন সুগন্ধি আর ঝিনুক সবই সযত্নে সুসজ্জিত রয়েছে অভির শোকেসে। শুধু প্রিয় প্রিয়া কাছে নেই। হয়তো আর কখনো অভি প্রিয়াকে নিজের করে পাবে না, তাই বলে কেউ প্রিয়াকে তার হৃদয় থেকে সরিয়ে দিতেও পারবে না। অভি প্রিয়ার সেদিনের অচিনপুর আর রূপকথার দেশ, সাঁওলি নদী এখনও তাদের সমস্ত স্মৃতি সাজিয়ে পাহারা দিচ্ছে তাদের অপেক্ষায়। সেই নৌকো এখনও ভেসে বেড়ায় ওই সাঁওলি নদীর কূলে। বাদলকালের জ্যোৎস্না রাতে চাঁদ যখন মেঘদের সঙ্গে লুকোচুরি খেলে, কেউ যেন তখন বলতে থাকে, এখনও আমি তোমাদের প্রতীক্ষায়। তোমরা কথা দিয়েছিলে দুজনাই আসবে বলে। কয়েক বসন্ত পেরিয়ে গেছে, আজ আবার বর্ষার আগমন। আজও এই ভরা বর্ষায় জেগে রয়েছি তোমাদের নিয়ে ভাসব বলে। সে জানে না অভিপ্রিয়ার সম্পর্ক আজ সুতো কাটা ঘড়ি। আমার ঘড়ির সুতো কেটেছে, পড়েছে পাশের বাড়ির ছাদে। তাই তো পারি না ঘুড়ি ওড়াতে, লাটাই শুধু আমার হাতে। এটি লিখেছেন শান্তনু জানা।